বন্ধুরা, ইতিমধ্যেই মহালয়া কেটে গেছে, আর এই মহালয়া থেকে দুর্গা দশমী পর্যন্ত এই 5 জনের মধ্যে অন্ততপক্ষে যে কোনো একজনকে এই একটি জিনিস দান করুন। এর ফলে মা দুর্গা সর্বদাই সঙ্গে সাথে থাকবে এবং আপনি সুনিশ্চিতভাবে রাজা হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই দুর্গাপুজো চলাকালীন সময়ে যারা এই জিনিসটি দান করেন তারাই হয় ভাগ্যশালী এবং কোটিপতি। বন্ধুরা, এই দুর্গাপুজোর সব থেকে গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয় মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত। বন্ধুরা, শাস্ত্র মতে এই সময়টাকে অর্থাৎ এই ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত এই সময়গুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাল হিসাবে গণ্য করা হয়। আর এই সময়কালের মধ্যে যদি আপনারা এই 5 জন ব্যক্তির মধ্যে যে কোনো একটি ব্যক্তিকে অন্ততপক্ষে এই একটি জিনিস আপনি যদি দান করতে পারেন, তাহলে মা দুর্গার আশীর্বাদ ও কৃপা সদা সর্বদাই আপনার সঙ্গে সাথে থাকবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে শাস্ত্রে বলা হয়েছে দান ধর্ম পরম ধর্ম, যে কারণে দেখবেন প্রত্যেক ধর্মেই কিন্তু এই দান ধর্ম হিসাবে উল্লেখ রয়েছে। আর দুর্গাপুজোর বিশেষ সময়কাল অনুসার আপনি যদি সামান্য এই জিনিসটি দান করতে পারেন, তাহলে এটি পরম দান হিসাবে গণ্য করা হয়। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে 5 জন ব্যক্তির কথা বলবো, তার মধ্যে অন্তত একজনের হাতের মধ্যেও এই পূর্ণ দান তুলে দিতে মায়ের কৃপায় সুনিশ্চিতভাবে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। এক কথায় বলতে গেলে মায়ের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। আপনারা রাতারাতি ধনী হয়ে যাবেন, কেননা অর্থ আসবে চম্বকের মতো, সেই সঙ্গে দুর্ভাগ্য কাটবে ও প্রচুর অর্থ আসবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধিকে সুনিশ্চিতভাবে দূর করতে চান, তাহলে জয় মা দুর্গা দুর্গতি নাশিনী আমার দুঃখ দূর করলিকে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন দুর্গতি নাশিনী মা আমার আপনাদের দুঃখ সুনিশ্চিতভাবে দূর করবে। যাই হোক বন্ধুরা, সবার প্রথমেই আমি যার কথা বলবো তা হলো 16 বছরের নিচে যে কোনো কুমারী কন্যা। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে দুর্গাপুজো চলাকালীন সময়ে মহা অষ্টমীর দিন এই কুমারী পূজার উল্লেখ রয়েছে। সেহেতু 16 বছরের নিচে অবিবাহিত পুজো করার এক বিধান রয়েছে। বন্ধুরা, শ্রী রামকৃষ্ণ এই প্রসঙ্গে বলেছিলেন, শুদ্ধ আত্মা ভগবতীর প্রকাশ। তাই কুমারী পূজার মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা যাপন করা হয়, আর নারী হলো প্রকৃতির এক রূপ। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে নারীদের সম্মানে সর্বশ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে। নিজেদের পশুত্বকে সংযত রেখে নারীকে সম্মান জানাতে হবে, আর এটাই কুমারী পূজার মূল লক্ষ্য। আর মা দুর্গা প্রথমে কুমারী রূপেই আবির্ভূত হয়েছিলেন। তাই দুর্গা পূজার এই মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আপনি যে কোনো 16 বছরের নিচে কুমারী মেয়েকে এই দান আপনি করতে পারেন, কারণ এই দান আপনার জন্য অক্ষয় হয়ে থাকবে। তবে যে বস্তুটি আপনি দান হিসাবে দেবেন, সেই বস্তুটি হলো একটি বস্ত্র। হ্যাঁ বন্ধুরা, আপনাদের স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী যদি আপনি একটি বস্ত্র কোনো কুমারী কন্যাকে এই সময় দান করতে পারেন, তাহলে সেই দান পূর্ণ দান হিসাবে বিবেচিত হয়ে থাকে। বন্ধুরা, দ্বিতীয়ত আমি যার কথা বলবো তিনি হলেন কোনো হতদরিদ্র মানুষ বা কোনো ভিখারি, যার কোনো বস্ত্র কেনার কোনো সাধ্য ও সামর্থ্য নেই। আর এই ধরনের যে কোনো মানুষকে এই সময় যদি আপনারা দেখতে পান, তাহলে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী একটি বস্ত্র আপনি তাকে কিনে দেবেন। তবে সব থেকে ভালো হয়, সামনে শীত আসছে, আর আপনি যদি তাকে একটি শীতের পোশাক কিনে দিতে পারেন, তাহলে সেটি তার সব থেকে বেশি উপকার হবে। বন্ধুরা, যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে আপনি এই দানটি অবশ্যই করুন। আর আপনি যদি সরাসরি বস্ত্রদান করতে না পারেন, তাহলে অন্ততপক্ষে কিছু টাকা
আপনি তার হাতে তুলে দিন, যাতে সেই টাকা দিয়ে সে কোনো বস্ত্র কিনতে পারে। যাই হোক বন্ধুরা, এরপর আমি তৃতীয়ত যার কথা বলবো সে হলো 5 বছরের নিচে যে কোনো শিশু, সেটা ছেলে হতে পারে অথবা মেয়েও হতে পারে। বন্ধুরা, আমাদের ধর্ম আমাদেরকে শেখায় যে প্রত্যেকটা শিশুর মধ্যেই ভগবান বিরাজ করেন। তাই এই মহাপূর্ণ লগ্নকে উদ্দেশ্য করে যদি আপনি কোনো শিশুকে এই দান করতে পারেন, তাহলে সেই দানও পূর্ণ দান হিসাবে বিবেচিত করা হবে। বন্ধুরা, এখানে কিন্তু নিজের বাচ্চার কথা বলা হচ্ছে না। নিজের বাচ্চাকে আপনি প্রত্যেক বছরই তো কিছু না কিছু কিনে দেন। আপনি তো আপনার নিজের বাচ্চাকে এই রকম সব উপহার দিতেই থাকেন। এখানে বলা হচ্ছে আপনার নিজের বাচ্চাকে যেমন বস্ত্র উপহার দিচ্ছেন, ঠিক তেমনি অন্য অপরের বাচ্চাকেও আপনি এই দান করবেন। তবে সবথেকে ভালো হয় আপনি যদি কোনো অনাথ আশ্রমে কোনো বাচ্চাকে এই রূপ দান করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে সবথেকে ভালো হয়। বন্ধুরা, এরপর চতুর্থ যে ব্যক্তির কথা বলবো তা হলো কোনো বয়স্ক, কোনো বৃদ্ধ বা বৃদ্ধা ব্যক্তি। হ্যাঁ বন্ধুরা, কোনো বৃদ্ধা ও বৃদ্ধ ব্যক্তিকে আপনি যদি এই সময় কোনো বস্ত্র দান করতে পারেন, তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং তাদের প্রসন্নতা আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ হিসাবে আমাদের সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করুন, যদি কোনো অত্যন্ত বয়স্ক মানুষ দেখতে পান, তাহলে তাকে আপনি এই দান করতে পারেন। তবে সবার প্রথমে আপনাদেরকে একটি বিষয় স্মরণ রাখতে হবে, আর তা হলো সবার প্রথম আপনি আপনার নিজের মাতা পিতাকে বস্ত্র উপহার দেবেন। তারপরই আপনি অন্য কোনো বয়স্ক ব্যক্তিদের এই দান করতে পারবেন। বন্ধুরা, এরপর পঞ্চম বা সর্বশেষ যে ব্যক্তির কথা বলবো তিনি হলেন কোনো একজন ব্রাহ্মণ। যে ব্রাহ্মণের পেশা হলো শুধুমাত্র পুজো আরাধনা করার। যে ব্রাহ্মণ এই সময় কোনো না কোনো পুজো মণ্ডপে মা দুর্গার পুজো আরাধনা করছেন, সেই রকমই যে কোনো একটি ব্রাহ্মণ, সেটি আপনার চেনাও হতে পারে বা অচেনাও হতে পারে, তাকে এই সময়ে একটি বস্ত্র দান করুন। হ্যাঁ বন্ধুরা, যে ব্যক্তি ঈশ্বরের সেবায় নিজেকে নিযুক্ত করেছে, সেই ব্যক্তিকে সেবা করা আমাদের পরম কর্তব্য এবং ধর্ম। তাই এই রকম কোনো ব্রাহ্মণকে, যিনি সদা সর্বদাই ঈশ্বরের সেবা করে যাচ্ছেন, তার পূজা আরাধনা করে যাচ্ছেন, ঠিক সেই রকমই কোনো একজন ব্রাহ্মণকে যদি আপনি এই সময় আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কোনো বস্ত্র দান করতে পারেন, তাহলে সেই দান ব্রহ্মদান সমতুল্য। বন্ধুরা, এই যে 5 জন ব্যক্তির কথা বললাম, এই 5 জন ব্যক্তির মধ্যে আপনি যে কোনো একজন ব্যক্তিকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই বস্ত্র দান আপনি করতে পারেন। তবে আপনার আর্থিক সক্ষমতা যদি থাকে, সেক্ষেত্রে আপনি এই 5 জন ব্যক্তিকেই এই দান করতে পারেন, কারণ দান ধর্ম সব থেকে বড় ধর্ম। আর বিশেষ করে অন্ন ও বস্ত্র দানকে সর্বশ্রেষ্ঠ দান হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়। তবে এই দানের ক্ষেত্রেও একটি বিষয় সর্বদাই মাথায় রাখতে হবে, যখনই আপনি এই বস্ত্র দান করছেন, তখন সদা সর্বদাই নতুন বস্ত্র কিনে দেবেন, কারণ দানের মধ্যে শ্রদ্ধা থাকা বাঞ্ছনীয়। ব্যবহৃত জিনিস, ছেঁড়া বা ফাটা বস্ত্রের ভেতরে কোনো শ্রদ্ধা প্রতিফলিত হয় না। তাছাড়াও এই ব্যবহৃত পোশাককে কাজে লাগিয়ে ক্ষতিকারক অবিচারও করতে পারে কেউ। তাই সদা সর্বদাই এই সময়ে আপনি নতুন বস্ত্র দান করার চেষ্টা করুন। এর ফলে মা দুর্গার আশীর্বাদ ও কৃপা আপনার এবং আপনার পরিবারের ওপর সদা সর্বদাই বিদ্যমান থাকবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আর এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।